সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হবে। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে জাপানি ভাষায় আপনারা কিভাবে গণনা করতে পারবেন, হ্যাঁ? জাপানি ভাষায় আপনারা কিভাবে গণনা করতে পারবেন। তো ফাইনালি আমি আপনাদের একটা কথাই বলব, দেখুন আপনারা এখন ট্রিক্স ফলো করতে যান যে কীভাবে গণনা করতে হবে জাপানি ভাষায়, কিংবা সহজ কীভাবে বর্ণ শিখবেন। দেখুন, অনেক ট্রিক্সই শিখা হয়েছে, কিন্তু কোথাও কোনো ট্রিক্সে কিন্তু কাজ হবে না যদি আপনি মূল এবং ভালোভাবে এইগুলো নিজে নিজে পড়ে আয়ত্ত করতে না পারেন। আপনি পড়ুন, তারপর নিজেই নিজের ট্রিক্স বানান, বুঝছেন? তো দেখুন, শুরু করা যাক। আমরা যেমন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ঠিক আছে, পড়ি। আমরা এখানে কিন্তু বিভিন্ন ক্ষেত্র আছে, ঠিক আছে? যেমন আজকে আমরা কিছু বিষয় নিয়ে দেখব, যেটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে? ফার্স্ট অফ অল, জাপানিরা কীভাবে বস্তুর ক্ষেত্রে গণনা করে, ঠিক আছে? এটা কিন্তু শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে এরা এটা গণনা করে। ওকে, তো ফার্স্ট অফ অল আমার পাশ দিয়ে একটু নয়েজ আসতে পারে, ঠিক আছে? যেহেতু আমার মাউথ স্পিকারটা নাই, সেজন্য আমার আশেপাশে নয়েজ আসতে পারে। তো এটা আপনারা একটু মানিয়ে নেবেন, ওকে? তো ফার্স্ট অফ অল এখানে দেখুন কী আছে, ফার্স্ট অফ অল এখানে কী আছে? হিতোৎসু মানে একটি জিনিস, ওকে? হিতোৎসু মানে একটি জিনিস। এবার আসুন ফুতাৎসু মানে দুইটি জিনিস। মিৎসু, ঠিক আছে? এই যে মিৎসু, আপনার বাংলা বানানটা দেখে পড়বেন। মিৎসু মানে তিনটি জিনিস, হ্যাঁ? এবার ইয়োৎসু মানে চারটি জিনিস, হ্যাঁ? এবার দেখুন, ইৎসুসু যার মানে পাঁচটি জিনিস, মুৎসু মানে ছয়টি জিনিস, ওকে? তারপর দেখুন, নানাৎসু মানে সাতটি জিনিস, ইয়াৎসু মানে আটটি জিনিস, ওকে? তারপর দেখুন, কোকোনোৎসু মানে 9টি জিনিস, তো মানে 10টি জিনিস। এখন আপনারা যারা হিরাগানা কাতাকানা ভালোভাবে পারবেন, তারা কিন্তু এটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, বুঝছেন? আপনারা যারা হিরাগানা কাতাকানাতে দুর্বল নাই, তারা কিন্তু এইগুলো খুব ভালোভাবে পারবে। তারা কিন্তু এইগুলো মানে এই বর্ণগুলো তারা মনে রাখতে পারবে, এবং মনে রেখে এটা তারা মেলাতে পারবে, ওকে? তো আপনারা কি করবেন আমি আরেকবার বলি। ফার্স্ট অফ অল, আপনারা এই যে বাংলাটা আছে না, এই বাংলাগুলো আপনারা দেখে দেখে আগে পড়ার চেষ্টা করবেন। তারপর আপনারা কি করবেন, এখান থেকে পড়বেন। তো বলুন তো, হিতৎসু মানে কয়টি জিনিস? একটি জিনিস। ফুতাৎসু মানে, হ্যাঁ ঠিক ধরেছেন, দুটি জিনিস। মিৎসু তিনটি জিনিস। ইয়োৎসু, হ্যাঁ চারটি জিনিস। ইৎসুসু পাঁচটি জিনিস, হ্যাঁ। মুৎসু ছয়টি জিনিস। বলুন তো, নানাৎসু মানে কয়টি জিনিস? হ্যাঁ ঠিক ধরেছেন, নানাৎসু মানে 7টি জিনিস। বলুন তো, ইয়াৎসু মানে কয়টি জিনিস? 8টি জিনিস। কোকোনোৎসু মানে 9টি জিনিস। তো মানে 10টি জিনিস, বুঝছেন? তো মানে 10টি জিনিস। তো এটা মাত্র, কিন্তু শুধুমাত্র মনে রাখবেন বস্তুর ক্ষেত্রে ভাই। এই হিতৎসু, ফুতাৎসু, মিৎসু, ইয়োৎসু, ইৎসুসু, মুৎসু, নানাৎসু, ইয়াৎসু, কোকোনোৎসু, তো এইটা কিন্তু শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে, ওকে? তো আমরা আরেকটা চলে আসলাম, সেটা হচ্ছে লোক গণনার ক্ষেত্রে, ওকে? একটু আগে আমরা কি শিখছি? বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ, বস্তুর ক্ষেত্রে। আজকে আমরা শিখব লোক গণনার ক্ষেত্রে, হ্যাঁ। একটু আগে শিখছি বস্তুর ক্ষেত্রে, এবং এখন লোক গণনার ক্ষেত্রে। লোক গণনার ক্ষেত্রে দেখুন সেম কিছু নিয়ম, ঠিক আছে?
হিতরি, ফুতারি, সান্নিন, ইয়োনিন, গোনিন, রকুনিন, সিচিনিন, হ্যাঁ, হাচিনিন, কিওনিন, জুহনিন। ঠিক আছে, দেখুন এটা কিন্তু আপনার বস্তুর ক্ষেত্রে, তারপর বলুন লোক গণনার ক্ষেত্রে বলুন, আপনার কিন্তু সেটা মুখস্থ করতে হবে। ওকে, দেখুন হিতরি, হিতরি মানে একজন ব্যক্তি লোক গণনার ক্ষেত্রে যেহেতু। এবার ফুতারি, ফুতারি মানে দুইজন ব্যক্তি। সান্নিন, সান্নিন মানে তিনজন ব্যক্তি। ইয়োনিন, ইয়োনিন মানে চারজন ব্যক্তি। গোনিন, গোনিন মানে পাঁচজন ব্যক্তি। রকুনিন, রকুনিন মানে ছয়জন ব্যক্তি। তারপর কি আছে, সিচিনিন, সিচিনিন মানে সাতজন ব্যক্তি। হাচিনিন, হাচিনিন মানে আটজন ব্যক্তি। কিওনিন, কিওনিন মানে নয়জন ব্যক্তি। জুহনিন, আপনারা কি বলবেন, জুহনিন, জুহনিন মানে 10জন ব্যক্তি। আমি ফার্স্ট অফ অল আপনাদের ভালোভাবে বলতেছি, আপনারা যদি না বুঝেন তো ফার্স্ট অফ অল আপনারা বাংলাটা দেখে পড়বেন। ঠিক আছে, বাংলাটা দেখে পড়বেন, তারপর আপনারা এটা আয়ত্ত করবেন। তো ফার্স্ট অফ অল আপনারা আরেকবার বলুন তো। হিতরি মানে একজন ব্যক্তি, ফুতারি মানে দুইজন ব্যক্তি, সান্নিন মানে তিনজন ব্যক্তি, ইয়োনিন মানে চারজন ব্যক্তি, গোনিন মানে পাঁচজন ব্যক্তি, রকুনিন মানে ছয়জন ব্যক্তি, সিচিনিন মানে সাতজন ব্যক্তি, হাচিনিন মানে আটজন ব্যক্তি, কিওনিন মানে 9জন ব্যক্তি, জুহনিন মানে 10জন ব্যক্তি। ওকে, তো এখন আপনারা বলুন তো হিতরি মানে কয়জন ব্যক্তি? হ্যাঁ, ঠিক ধরছেন, একজন ব্যক্তি। বলুন তো ফুতারি মানে কয়জন ব্যক্তি? হ্যাঁ, দুজন ব্যক্তি। সান্নিন মানে কয়জন ব্যক্তি? হ্যাঁ, তিনজন ব্যক্তি। ইয়োনিন মানে কয়জন ব্যক্তি? চারজন ব্যক্তি। গোনিন মানে কয়জন ব্যক্তি? পাঁচজন ব্যক্তি। রকুনিন মানে কয়জন ব্যক্তি? হ্যাঁ, ঠিক ধরেছেন, 6জন ব্যক্তি। সিচিনিন মানে কয়জন ব্যক্তি? 7জন ব্যক্তি। হাচিনিন মানে 8জন ব্যক্তি। কিওনিন মানে 9জন ব্যক্তি। জুহনিন মানে 10জন ব্যক্তি। তো এটা ছিল লোক গণনার ক্ষেত্রে আপনারা কিভাবে এটা গণনা করবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে, এবার চলে এসছি আমরা 30 দিনের নাম কিভাবে আপনারা মানে মনে রাখবেন বা গণনার ভিতর করবেন। ঠিক আছে, তো এটাও কিন্তু এটা গণনার ভিতরই পড়ে। ঠিক আছে, 30 দিনের নাম। তো দেখুন, সরি, মনে রাখার চেষ্টা করবেন সব সময়। আপনারা কি করবেন, এটাকে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। ওকে, দেখুন সুইতাচি মানে প্রথম, হ্যাঁ, মানে প্রথম দিন। ওকে, ফুৎসুকা মানে দ্বিতীয় দিন। মিৎসুকা বা সরি, এটা হচ্ছে মিক্কা। ওকে, সবসময় মনে রাখবেন আপনার এই যে, এক মিনিট, মি আর যদি আপনার তচ্চ যদি ছোট হয়, তচ্চ যদি ছোট হয় তাহলে এটা দ্বিতীয় উচ্চারণ হয়, মানে ডবল উচ্চারণ হয়। ঠিক আছে, আর যদি তচ্চ যদি বড় হয় তাহলে তো ধরেন মিৎসুকা। ঠিক আছে, তাহলে এটা কী হবে, মিক্কা মানে তৃতীয় দিন, ইয়োক্কা মানে চতুর্থ দিন, ইৎসুকা ওই যে দেখুন বলছি আমি যে তচ্চ একটু বড়, ইৎসুকা মানে পঞ্চম দিন। হ্যাঁ, তারপর মুইকা মানে ষষ্ঠ দিন, নানোকা মানে সপ্তম দিন, ইয়োকা মানে অষ্টম দিন, কোকোনোকা মানে নবম দিন। ওকে, তারপর দেখুন তোকা মানে দশম দিন। এইবার দেখুন জু ইচিনিচি, জু ইচিনিচি মানে 11তম, জু নি নিচি
মানে 12তম, জু সান নিচি মানে 13তম, জু ইয়োক্কা মানে 14তম, জু গো নিচি মানে 15তম, জু রোকু নিচি মানে 16তম, জু শিচি নিচি মানে 17তম। ওকে, 17তম। দেখুন আপনারা, আমি নতুন একটা ভিডিওতে অন্য একটা ভিডিওতে শুধু জাপানিজ গণনা মানে ইচি নি সান ইয়ন মানে 1 থেকে 10 পর্যন্ত, মানে 1 থেকে 20 পর্যন্ত যদি আপনারা পারেন, ঠিক আছে, তাহলে আপনারা সব পারবেন। দেখুন আপনার 7 কিন্তু শিচি, হ্যাঁ, ইচি নি সান ইয়ন গো রোকু শিচি হাচি, হ্যাঁ, নানা রোকু নানা শিচি হাচি, ঠিক আছে। যদি আপনারা ওইটা পারেন তাহলে পারবেন, ওইটা আমার পরবর্তী একটা ভিডিওতে আমি দিয়ে দিব। তো এখানে কি জু শিচি নিচি মানে 17তম, জু হাচি নিচি মানে 18তম, জু কু নিচি মানে ওই কু বা কিউ মানে 9, ঠিক আছে। আর জু মানে 10, সেখানে হচ্ছে হাতসুকা, হাতসুকা মানে 20তম। হ্যাঁ, এবার আবার সেই ইচি, তাহলে এখানে 21, তাহলে 21 হলে কি হবে আপনার, এটা হচ্ছে যোগের মতন, ঠিক আছে। যদি আপনার 20 মানে আপনার 20 আর 1, ঠিক আছে, তাহলে যোগ করলে তো 21 হয়। তাহলে আগে কী আসবে, ইচি নি, তাহলে হচ্ছে 2 আগে আসবে, তাহলে নি, তারপর হচ্ছে জু মানে 2 আর 10 হচ্ছে 20, তারপর হচ্ছে ইচি, ঠিক আছে, মানে 1, তারপর হচ্ছে নিচি। তো এই দেখুন নিজু ইচি নিচি মানে 21তম, নিজু নি নিচি মানে 22তম, নিজু সান নিচি মানে 23তম। হ্যাঁ, দেখুন নিজু সান নিচি মানে 23তম, নিজু ইয়ন নিচি মানে 24তম, ওই যে 4, তাহলে নিজু ইয়ন নিচি মানে 24তম। তারপর দেখুন নিজু 24তম পড়ছি, তাহলে নিজু গো নিচি, নিজু গো নিচি মানে 25তম, নিজু রোকু নিচি মানে 26তম, নিজু শিচি নিচি মানে 27তম, নিজু হাচি নিচি মানে 28তম, নিজু কু নিচি মানে 29তম, সান জু নিচি, এটা কিন্তু আবার ব্যতিক্রম না, সান জু নিচি, সান মানে 3, জু মানে 10, নিচি, হ্যাঁ, নিচি মানে দিন বোঝাচ্ছে, এখানে নিচি মানে কিন্তু দিন বোঝাচ্ছে। হ্যাঁ, নিজু সান নিচি মানে 30তম। এবার সান জু ইচি নিচি, সান জু ইচি নিচি মানে 31তম, ঠিক আছে। তো আপনার এই 31টা যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে কিন্তু আপনি মোটামুটি ভালোই পারবেন। ওকে, তো আমি আরেকবার কিন্তু আপনাদের এটা পড়িয়ে দিচ্ছি। ওকে, দেখুন সুইতাচি মানে প্রথম, ফুৎসুকা মানে দ্বিতীয়, মিক্কা মানে তৃতীয়, ইয়োক্কা মানে চতুর্থ, ইৎসুকা মানে পঞ্চম, মুইকা মানে ষষ্ঠ, নানোকা মানে সপ্তম, হ্যাঁ, ইয়োকা মানে অষ্টম, কোকোনোকা মানে নবম, তোকা মানে দশম, জু ইচি নিচি মানে এখানে নিচি কিন্তু দিন, হ্যাঁ, জু ইচি নিচি মানে 11তম, জু নি নিচি মানে 12তম, জু সান নিচি মানে 13তম, জু ইয়োক্কা মানে 14তম, জু গো নিচি মানে 15তম, জু রোকু নিচি মানে 16তম, জু শিচি নিচি মানে 17তম, জু হাচি নিচি 18তম, জুকু নিচি মানে 19তম, হাতসুকা মানে 20তম, নিজু ইচি নিচি মানে 21তম, নিজু নি নিচি মানে 22তম, নিজু সান নিচি মানে 23তম, নিজু ইয়ন নিচি মানে 24তম। তারপর দেখুন নিজু গো নিচি মানে 25তম, নিজু রোকু নিচি মানে 26তম, নিজু শিচি নিচি মানে 27তম, নিজু হাচি নিচি মানে 28তম, নিজু কু নিচি মানে 29তম, সানজু নিচি মানে 30তম, সানজু ইচি নিচি মানে 31তম দিন, ঠিক আছে। তো আমরা কিন্তু সম্পূর্ণ এই 30 দিনের নামটাও শিখলাম। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের পেজটা ফলো করে যাবেন, এবং ইউটিউব থেকে দেখে গেলে জাস্ট একটা লাইক এবং বেল আইকনটা অন করে দেবেন, যাকে বলে সাবস্ক্রাইবটা করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনটা আসলে আপনারা সবাই আগে দেখতে পারেন। এবং অবশ্যই আমাদের টেলিগ্রামে যদি জয়েন থাকেন তাহলে আমাদের যদি সকল তথ্য এবং নোটিশ ওখানে আমাদের পাবলিশ করা হয় ভিডিও, সবার আগে ওইখানেই সকল তথ্য দেখতে পারবেন। ধন্যবাদ।